এটি হানিওয়েল অটোমেশনের টেকনিক্যাল চার্ট। এখানে দেখুন এটি রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স মানে RSI। তো আমরা অনেকেই RSI ব্যবহার করে থাকি। কেউ হয়তো RSI দিয়ে ইন্ট্রাডে করি, কেউ হয়তো RSI দিয়ে সুইং ট্রেড করি, আবার কেউ হয়তো RSI দিয়ে ইনভেস্টমেন্ট করি। কিন্তু আজকে যেটা আমি শেয়ার করব এটির মাধ্যমে আমরা ট্রেড করতে পারি। সেটা সুইং ট্রেড হতে পারে, আবার সেটা পজিশনাল ট্রেড হতে পারে। তো এখানে RSI এর যে ডিফল্ট সেটিং মানে 70 এবং 30 সেটাই রেখেছি। উপরে যে লেভেলটি আছে সেটি হলো 70 এবং নিচের যে লেভেলটি আছে সেটি হলো 30। তো এখানে 70-র উপরে যাওয়া মানে আমাদের বুঝতে হবে যে এটি ওভারবট জোন, এবং 30-র নিচে আসা মানে আমরা বুঝবো যে এটি ওভারসোল্ড জোন। এখানে কিন্তু ওভারসোল্ড জোনে এসেছিল এবং প্রাইসটি ছিল এখান থেকে কতটা মুভ হয়েছে আমরা একবার সেটা দেখে নেব। এখান থেকে আপ মুভ হয়েছিল মোটামুটি 75%-এর মতো। আবার এখানেও ওভারসোল্ড জোনে এসেছিল, মানে এখানে এসেছিল। এখান থেকে কত পার্সেন্ট মুভ হয়েছিল আমরা একবার সেটা দেখে নেব। এখান থেকে আপ মুভ হয়েছিল, এখানে দেখুন 42%। এখানে যখন ওভারসোল্ড জোনে এসেছিল এখান থেকে কতটা মুভ হয়েছিল আমরা একবার সেটা দেখে নেব। এখান থেকে আপ মুভ হয়েছিল, এখানে দেখুন 67%। তো আমরা এন্ট্রি করব এখানে, এক্সিট করব এখানে, এন্ট্রি করব এখানে, এক্সিট করব এখানে, এখানে এন্ট্রি এবং এখানে এক্সিট। একটু জুম করে নিয়ে দেখব। এখানে দেখুন আমাদের এন্ট্রি এবং এখানে আমাদের এক্সিট। এখানে যদি আমরা এন্ট্রি করতাম তো এখানে 42%, এখানে যদি আমরা এন্ট্রি করতাম তো এখানে কতটা প্রফিট, এখানে এন্ট্রি করার পর এখানে ওভারসোল্ড জোন দেখিয়েছিল, তো এখানে যদি আমরা এক্সিট করি তো এখানে 17% প্রফিট। এখানে এন্ট্রি দিয়েছে, এখান থেকে কতটা প্রফিট দেবে সেটা সময় বলে দেবে। তো নমস্কার, আমি মুকেশ, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আজকের এই ভিডিওতে কোন কোন স্টকগুলো এই RSI এর ওভারসোল্ড জোনে দাঁড়িয়ে আছে আমরা একটি স্ক্রিনার তৈরি করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমরা প্রথমে screener.in এ এই স্ক্রিনারটি তৈরি করব, তারপর চার্টিং কিও তৈরি করব। আর দুটোরই পদ্ধতি কিন্তু একেবারে আলাদা। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলে রাখি আপনি কিভাবে ফান্ডামেন্টালি স্ট্রং স্টকগুলোকে খুঁজে বের করবেন। আপনি চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে এখানে ফান্ডামেন্টালের আন্ডারে যে স্ক্রিনারগুলো শেয়ার করা আছে সেগুলোকে একবার দেখে নিতে পারেন। তো আমি প্রথমেই এখানে ফান্ডামেন্টালের আন্ডারে স্ক্রিনার, এখানে দেখুন টপ 100 স্টক, আমি এটিকে নতুন ট্যাবে ওপেন করে নেব। এখানে রাইট ক্লিক করে নতুন ট্যাবে ওপেন করে নিলাম। এখানে টোটাল 88 নং স্টক আছে। গতকালকে এই স্ক্রিনারটিকে রান করেছিলাম, এখানে 87 নং স্টক এসেছিল। আর এটি কিন্তু প্রত্যেক দিন কম বেশি হয়েই থাকে, কারণ প্রত্যেক দিনই কোনো না কোনো স্টকের ফান্ডামেন্টাল চেঞ্জ হয়ে যায়। আর যখনই আমার কন্ডিশন গুলো ফিল করে তখনই সেই স্টকগুলো এই স্ক্রিনার আন্ডারে চলে আসে। তাই প্রতিদিন এই স্ক্রিনারটি রান করে দেখে নেওয়া উচিত। তো আমি নিচে যাব, এখানে দেখুন যে কোয়ারিগুলো টাইপ করার পর আমরা উপরের 88 নং স্টক পেয়েছি, এই কোয়ারিগুলো আমাদের সেম থাকবে। আমি চাইলে নতুন করে একটা স্ক্রিনার তৈরি করে দেখিয়ে দিতে পারতাম, কিন্তু আজকে এই স্ক্রিনারেই এখানে একটা কন্ডিশন লাগাবো। কি কন্ডিশন? যে স্টকগুলো RSI এর ওভারসোল্ড জোনে দাঁড়িয়ে আছে আমরা সেই কন্ডিশনটি এখানে লাগাবো। তো তার জন্য প্রথমেই এখানে শেষে কার্সর রাখলাম, এখানে একটা স্পেস দেব, স্পেস দিয়ে এখানে টাইপ করব AND, অ্যান্ড টাইপ করার পরেই এখানে দেখুন কার্সরটি নিচে চলে এসছে। এখানে আমরা লিখবো RSI, এখানে RSI চলে এসছে। আমি RSI কে সিলেক্ট করে নিলাম। এখানে দেব আমরা লেস দেন, জাস্ট টাইপ করব 30। এখন রান দিস কোয়ারি, এখানে দেখুন একটি স্টক, যে স্টকটি RSI এর ওভারসোল্ড জোনে দাঁড়িয়ে আছে, মানে 30 নিচে দাঁড়িয়ে আছে, যে চার্টটি আমি একটু আগে দেখালাম। এখানে দেখুন এটি হলো হানিওয়েল অটোমেশনের চার্ট। তো এটা দেখে নিলাম screener.in এ। এবারে আমরা চার্টিংকে সেই স্ক্রিনারটি তৈরি করব। তো চার্টিংকে সেই স্ক্রিনারটি তৈরি করতে গেলে প্রথমেই আপনাকে ফান্ডামেন্টালি স্ট্রং স্টকের একটি ওয়াচ লিস্ট তৈরি করে নিতে হবে। তো আপনি কিভাবে ওয়াচ লিস্ট তৈরি করবেন আমি আগের ভিডিওতেই সেটা দেখিয়েছিলাম। এখানে দেখুন 136টি স্টক, যেটা আমরা গতকালকে তৈরি করেছিলাম। তো আমি এই 136টি স্টককে রান করব, তার জন্য আমি এটিকে ইয়েস করে নেব, মানে এই ওয়াচ লিস্টটিকে আমি এখানে ডিফল্ট হিসেবে রাখবো। তো এটিকে করলাম ইয়েস। এখন আমরা স্ক্যানার তৈরি করব। তো সিম্পলি এখানে প্রথমে যাব ক্রিয়েট স্ক্যানে গিয়ে প্রথমে এখানে প্লাস সিম্বলে ক্লিক করব। জাস্ট প্লাস সিম্বলে ক্লিক করার পর এখানে আমরা লিখব RSI। এখানে দেখুন RSI চলে এসছে, যেটা রিলেটিভ আমরা সেটা কি নিব। এখানে স্টকেস্টিক RSI আছে, আমরা স্টকেস্টিক RSI কে নিব না, জাস্ট RSI রিলেটিভটাকে নিব। এখানে ক্লিক করলাম।
এখানে আমরা লেস দ্যান অর ইকুয়াল টু কে সিলেক্ট করে নেব। জাস্ট লেস দ্যান ইকুয়াল টু, এখানে নাম্বার, আমি নাম্বারে ক্লিক করে নিলাম। এখানে দেখুন 20 আছে, তো 20 কে করব আমরা 30। এখানে ক্লিক করে জাস্ট এটিকে মুছে দিয়ে এখানে করলাম 30, বাইরে ক্লিক করলাম। আমাদের স্ক্যানার কমপ্লিট। সিম্পলি এখন আমি রান স্ক্যানে ক্লিক করব। এখানে রান স্ক্যান করার পর নিচে আসবো। এখানে দেখুন টোটাল 14টি স্টক আছে, যে 14টি স্টক ওভারসোল্ড জোনে দাঁড়িয়ে আছে। কেন 14টি স্টক আসলো? উপরে যাব, এখানে দেখুন এটি কিন্তু ক্যাশ সেগমেন্ট। আমরা কিন্তু এখানে এখনো ওয়াচ লিস্ট সিলেক্ট করিনি। যদি আমরা এখানে ওয়াচ লিস্ট সিলেক্ট করে নেই, তারপর দেখে নেব কোন স্টকগুলো আমাদের ওয়াচ লিস্ট থেকে ওভারসোল্ড জোনে দাঁড়িয়ে আছে। এখানে ওয়াচ লিস্ট করে নিলাম। এখন রান স্ক্যানে ক্লিক করলাম। নিচে এখানে দেখুন একটি মাত্র স্টক, যে স্টকটি আরএসআই ওভারসোল্ড জোনে দাঁড়িয়ে আছে। তো সিম্পল একটি স্ক্যানার, আপনি চাইলে এটিকে সেভ করে নিয়ে পরবর্তীকালের জন্য রাখতে পারেন। সিম্পলি সেভ স্ক্যান, এখানে স্ক্যানারটির নাম দিয়ে এখানে সাবমিট করে দেবেন। তাহলে এই স্ক্যানারটি আপনার চার্টিং অ্যাকাউন্টে থেকেই যাবে, পরবর্তীকালে এটিকে রান করে দেখে নিতে পারে। তো এখানে দেখুন নিচে এই ব্যাক টেস্ট হিস্টোরিগুলো আমরা দেখে নিতে পারি, অনলি লার্নিং পারপোজ। আমি এখানে ক্লিক করে নিলাম। এখানে দেখুন এই নভেম্বর মাসেই কতগুলি স্টক ওভারসোল্ড জোনে দাঁড়িয়েছিল। সাপোজ আমি এখান থেকে এশিয়ান পেইন্টের চার্টটি দেখে নেব। এশিয়ান পেইন্টে ক্লিক করার পর এখানে দেখুন আরএসআই ওভারসোল্ডে এসেছিল। আমরা যদি এখানে এন্ট্রি করতাম এবং এটি আজকেই এখানে এক্সিট দিয়েছে, মানে 70-র উপরে চলে গেছে। তো এখান থেকে কত পার্সেন্ট প্রফিট আমরা এন্ট্রি করেছিলাম এখান থেকে আমরা টোটাল 12% প্রফিট নিয়েছি। তার জন্যই আমরা প্রথমে ফান্ডামেন্টালি স্ক্যানিং করে সেই স্টকগুলোতেই আমরা কোনো একটা স্ট্র্যাটেজিতে ট্রেড নিয়ে বসে থাকবো। এখানে নো স্টপ লস। আর আমি যতগুলো স্ট্র্যাটেজি শেয়ার করেছি কোনোটাতেও স্টপ লস নেই, কিন্তু সময়টা এখানেই দিতে হবে। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম লার্নিং পারপোজ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।